আমি এখন এসেছি আমাদের রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুরে গোপেনবাবুর বাড়িতে। গোপেনবাবু দীর্ঘ প্রায় 10 বছর ধরে নিজের স্বপ্নে পাওয়া একটা মন্দির, যে মন্দিরটি নিজেই তৈরি করেছেন। এই মন্দিরে হয়তো সৌন্দর্য তেমন নেই, কিন্তু একজন বয়োজ্যেষ্ঠ মানুষ তিনি নিজের চেষ্টায়, আমি যতটুকু জেনেছি, আমি প্রায় যতদিন ধরে আসি, সবাই তো সাহায্য করছে, তারপরে উনি রাস্তায় কোথাও থেকে বালি কুড়িয়ে এনে, কোথাও থেকে পাথর কুড়িয়ে এনে, সিমেন্ট কেজি হিসাবে কিনে এনে, আমরা তো বাড়ি করতে গেলে বস্তা বস্তা নিই, তিনি এনে সেই মন্দিরটাকে তিনি নিজের স্বপ্নে পাওয়া সেইভাবে তৈরি করছেন। এখানে বিভিন্ন নাম বিষ্ণু মন্দির, কিন্তু এখানে মোটামুটি সমস্ত দেবদেবীর তিনি যে দেবদেবীকে মানুষ আরাধনা করে এবং বিভিন্ন কালে কলি থেকে শুরু করে তার আগে থেকে শুরু করে যেভাবে ছিল সমস্ত তুলে ধরার চেষ্টা করছেন। আমি ওনাকে সত্যি এই নমস্কার ও ধন্যবাদ জানাই। হয়তো এই মন্দির অন্যান্য মন্দিরের তুলনায় বড় নেই, জাঁকজমক নেই, প্রচার নেই, কিন্তু একজন বয়োজ্যেষ্ঠ মানুষ তিনি কি করে আমাদের পৌরাণিক যুগ থেকে যেভাবে দেবদেবীর যে সমস্ত মূর্তি রয়েছে বা তাদের যে সমস্ত আমরা বিভিন্ন পুরাণে জানতে পেরেছি সব কিছু তুলে ধরেছেন, তার জন্য আমি ওনাকে অশেষ ধন্যবাদ জানাই। এবং আমি সর্বস্তরের মানুষকে সাহায্য বা আমি বলবো যে আমাদের এই বয়োজ্যেষ্ঠ লোক যে উদ্যোগ নিয়েছেন, আসুন, আমরা তো অনেক জায়গায় অনেক কিছু করে থাকি, তাই এই রাধিকাপুরের এই নারায়ণপুরের গ্রামে ওনাকেও একটু আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিই, যাতে ওনারও একটা যে স্বপ্ন, সেই স্বপ্নটা যেন সফল হয়। ওনার স্বপ্ন বড় কিছু নয়, কিন্তু উনি আস্তে আস্তে দীর্ঘ বছর, অনেক কয়েক বছর ধরে করছেন, মূর্তি থেকে শুরু করে, রং থেকে শুরু করে নিজেই করছেন। আসুন, আমরা সবাই মিলে আমরা আমাদের এই জিতেনবাবুর পাশে থাকি, এবং তার সাথে আমি আপামায় গোপেনবাবুর পাশে থাকি, এবং আপামায় আমি সর্বস্তরের মানুষকে অনুরোধ করব, আপনারাও এই মন্দির দর্শনে আসুন। নমস্কার। আপনার নাম কোথা? গতেন্দ্র রায়। কিসের মন্দির বানিয়েছে? এটা বিষ্ণু মন্দির বানিয়েছি। আমাদের বাংলাতে যে কান্তজি মন্দির আছে, ওনার ইয়ার থেকে আমি এই মন্দির তৈরি করছি আর কি। কে তৈরি করলো? নিজে বানাইছেন? আমি নিজে তৈরি করছি। নিজে কেন বানাতে গেলেন? নিজে আমি ওই দেবদেবীর একটু স্বপ্ন পরিকল্পনা থেকে আমি আমার তৈরি করছি। কতদিন ধরে বানাচ্ছেন? হ্যাঁ, 8-10 বছর হচ্ছে। এইটা বানাতে তো প্রচুর অর্থ কোথায় পেলেন? হ্যাঁ, অর্থ এই যা হয় আমাদের কৃষিকাজের জন্য আমি 2 বিঘা সম্পদ আছে, সার জন্য পয়সা কিছু কাজকর্ম করে পয়সা সঞ্চয় করছি। এই নিয়ে একটি মনের ইয়াটা। কবে উৎসব করেন এখানে? না, এটা তিথি যোগে আমি জন্মাষ্টমী করি, রাধাষ্টমী করি, দুর্গাষ্টমী, এগুলা অষ্টমী। কেমন লাগে এই মন্দিরে থাকে? হ্যাঁ, মন্দিরে আমার আনন্দের জন্য আমরা সারা বিশ্বের, সারা ধর্মের, আমার ভারতবর্ষের যে ইয়ে আছে, এই জন্যই, এটার জন্য আমাদের ধর্ম রক্ষা করার জন্য, বুঝলেন নাই, আমাদের হিন্দু ধর্মটা যে পতনে যাচ্ছে এটাকে জাগ্রত করার জন্য, রক্ষা করার জন্য আমরা অনেক কিছু দুর্যোগ ভোগ করতেছি। হ্যাঁ, এই রোগ ব্যাধি যা যাবতীয় এইগুলো দিয়ে অনেক কষ্ট ভোগ করতেছি, এগুলার থেকে যেন রক্ষা পাই। হ্যাঁ।